বিসমিল্লাহির রহমানির রহিম। শাশুড়িকে শাশুড়ি নয় মা মনে করুন, বাড়ির বউকে বউ নয় মেয়ে মনে করুন। দেখবেন সংসারটা আর যুদ্ধের ক্ষেত্রে মনে হবে না, জান্নাতের টুকরা মনে হবে। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি বড্ড খুশি, আমার মা আসছে চিটাগাং থেকে। মা মানে নিজের মা নয়, শাশুড়ি মাও মা, যার কাছ থেকে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, কীভাবে কথা বলতে হয়, কীভাবে চলতে হয়, কীভাবে নিজেকে ভালো রাখতে হয়, কীভাবে খুশি থাকতে হয়, সব কিছু আমি খুব সুন্দরভাবে স্পষ্টভাবে শিখেছি। আমার মায়ের কাছ থেকেও তাকে আমি বেশি ভালোবাসি এবং আমার মায়ের কাছ থেকেও তার কাছ থেকে অনেক ভালো কিছু শিখেছি। তাই আমি নিজের মা থেকে শাশুড়ি মাকে পেলে অনেক খুশি হই। তাই আজ আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর আব্বা আসছে, তাদের পছন্দ অনুযায়ী স্পেশাল তাদের জন্য খানা বানাচ্ছি। তো এখানে আমি ডিম সিদ্ধ দিয়েছিলাম অনেকগুলা, তো ডিমগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছি। আর এখন আমি ডিম ভুনা করব। আজকের ভিডিওটা পুরোই আমার শ্বশুর আব্বা আমার শাশুড়ি আম্মার জন্য, তাদের পছন্দের অনুযায়ী তাদের খাবারগুলো আমি তাদের সামনে পরিবেশ করব। তারা অনেক খুশি হবে। তাদের একটা খুশি আমার কাছে মনে হয় জান্নাতের টুকরা। তারা আমার শ্বশুর শাশুড়ি নয়, আমার বাবা মা, তাদেরকে আমি বড্ড ভালোবাসি। এখানে যে দেখছেন ডিমগুলো খুব সুন্দর করে তেলে ভেজে এখন আমি ভুনা করে নিচ্ছি। তো বেশি সময় লাগবে না ডিম ভুনা করতে, অল্প সময়তেই করা হয়ে গেছে। আর আমার বাবা মা যখন আসবে তারা কিন্তু থাকবে না, চলে যাবে। তাই তাদের জন্য আমার এই ছোট্ট একটা আয়োজন, তাদের পছন্দ অনুযায়ী। তাই তো ডিম ভুনা করা হয়ে গেছে, উপরে একটু পেঁয়াজের ফেরেস্তা দিয়ে পরিবেশন করছি। যেভাবে খেলে এবং যেভাবে দেখতে তারা পছন্দ করি সেভাবেই আমি রান্না করছি। ডিম ভুনা করে এখন আমি করব মাছ ফ্রাই। মাছ ফ্রাই ওরাও খুব পছন্দ করে, তাদের জন্য আমি মাছ ফ্রাই করব। তো আমি এখানে বড় বড় তেলাপিয়া মাছ নিয়েছি, যেভাবে বলেছিলাম আমার শ্বশুর আব্বা আমার শাশুড়ি আম্মা পছন্দ করে সেভাবেই। আপনাদের কাছে একটা গোপন কথা প্রকাশ করে দিচ্ছি আজ। আসলে উনি আমার শাশুড়ি মা নয়, উনি আমার নিজের মা। আর নিজের মাকে আমি কেন শাশুড়ি মা বানালাম সেটা আমার ভিডিওর শুরুতে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে, আমার পাশে থাকলে, আমার সাথে থাকলে, আমার কথাগুলো শুনলে অবশ্যই বুঝে যাবেন নিজের মাকে কেন আমি শাশুড়ি মা বানিয়ে দিলাম। আপন মা পেলে আমরা অনেকেই খুশি হয়ে আনন্দিত হই, সব কিছু খুলে বলি। কিন্তু শাশুড়ি মার কাছে কয়জন মনের কথা খুলে বলতে পারে? কিন্তু আমি পারি, ভাগ্যের গুণে, নিয়তির কাছে খুব একটা মায়ের চেয়ে বেশি আপন, বেশি ভালো একজন শাশুড়ি মা পেয়েছি, যার কাছে মনের সুখ দুঃখ আনন্দ সব কথাগুলো বললে খুব সুন্দর একটা পরামর্শ দেয়, খুব সুন্দর একটা সচেতন দেয়। কীভাবে থাকতে হবে, কীভাবে চলতে হবে, কীভাবে বাঁচতে হবে, সব কিছুর মাঝে ধৈর্য সহকারে যুদ্ধ করে জীবন সংসারকে সুখী করতে হবে। আলহামদুলিল্লাহ, সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে নেখাত দান করে, তাকে সুস্থ রাখে এবং স্বাভাবিক রাখে। এই যে আমি দুইটা মাছ এখানে ভাজি করে নিচ্ছি, একটা আমার মায়ের জন্য, একটা আমার বাবার জন্য। তো এই দুঃখের বিষয় হচ্ছে আমার বাবা যাতে পুলিশ অফিসার, একজন আইনের লোক, উনিকে ভিডিওতে দেখা একদমই নিষেধ। তো উনিকে ভিডিওতে দেখাতে পারছি না, যাই হোক কোনো ব্যাপার না। এই যে দেখছেন আমি দুইটা মাছ খুব সুন্দর করে লাল লাল একদম ভাজা ভাজা করে নিব, যেভাবে তারা খেতে পছন্দ করে সেভাবেই। জীবনটাকে রঙিন করে রাঙাতে কোনো রং তুলি প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন ভালো জীবন সঙ্গী। তাই আমি আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ডের পরিবার, দেবর বাসুর ননদ, যাকেই পেয়েছি আলহামদুলিল্লাহ
ভাগ্যের গুণে পেয়েছি। আজকাল যে যুগ জমানা, এরকম ভালো মানুষ খুবই ভাগ্যের ব্যাপার, ভাগ্যে মিলে। তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ড, আমার পরিবারের জন্য। এই যে দেখছেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর আমি একটু ভেঙে দেখলাম ভিতরে কীরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে একদম। এখন আমি রান্না করব পোলাও। তো পোলাওটা আমি এভাবেই রান্না করব, হাতে মেখে বসিয়ে দিব। এখানে নিয়েছি আমি আলু, গাজর, আর নিয়েছি মটরশুঁটি। সবগুলো একত্রে করে সমস্ত মশলা দিয়ে, তেল দুধ দিয়ে আমি হাতে মেখে বসিয়ে দিব। ওরা যেভাবে খেতে পছন্দ করে, এই রান্নাগুলো কিন্তু আমি অতি সহজে আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তো এই রান্নাগুলো অতি সহজে রান্না করা যায় ঘরোয়া উপকরণ দিয়ে, আর খেতে কিন্তু অসাধারণ হয়, অনেক মজাদার। ভালোবাসা এমন একটা জিনিস, আমরা ভালোবাসার কাছে সব কিছুই হার মেনে যাই যদি সত্যিকারই ভালোবাসাটা আমরা পাই। আজ আমার শ্বশুর শাশুড়ি আসছে চিটাগাং থেকে আমার ছেলেকে দেখতে। অনেক দিন ধরে তাদের সাথে দেখা হয় না, তো আমরাও যেতে পারি না। তো আসছে, ওরা থাকবে না, চলে যাবে। যেহেতু আমার শ্বশুর একজন পুলিশের লোক, সময় পায় না, তো অল্প সময় নিয়ে নাতিকে দেখতে আসছে। দেখা সাক্ষাৎ করা হবে, আর অল্প আয়োজন করছি তাদের পছন্দ স্পেশাল খাবার। তারা চলে যাবে, থাকবে না। আর তাদের পছন্দ খাবারগুলো রান্না করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করেছি, কারণ আমি একজন বাবা মায়ের জন্য মেয়ের দায়িত্ব পালন করছি। আমি তো আপনাদেরকে বলছি, ওরা আমার শ্বশুর শাশুড়ি নয়, ওরা আমার বাবা মা। তো এখানে যে ডিম বোনা করেছি, আর মাছ ফ্রাই করেছি, আর এখন বেগুন ভাজবো। আর এই যে সাদা দগদগে সবজি দিয়ে পোলাও, যেটি ওরা পছন্দ করে অনুযায়ী আমি রান্না করেছি। আর এই যে টেবিলে পরিবেশন করে দিয়েছি। সবচেয়ে গভীর ভালোবাসার গল্পগুলো হয় অপূর্ণ, কারণ পূর্ণতা সে যেন করে দেয় তার সৌন্দর্য। কি করব, করার নেই। অনেক চেষ্টা করেছিলাম রাখার জন্য, তাদেরকে রাখতে পারলাম না। আমার প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে তাদের পছন্দ অনুযায়ী স্পেশাল ছোট্ট একটা আয়োজন। আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর আমার বড় বাবা, যে আমার সোনার স্থানটা আগে খেতে বসছে, ও দাদা দাদি কিন্তু পাশেই বসে আছে, দেখানো নিষেধ, সেই জন্য দেখাতে পাচ্ছি না। আর এদিকে খাওয়া দাওয়া করে সবাইকে আগিয়ে দিয়েছি। আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা সবাই চলে গেল। মানে আমার বাবা মাই আমার শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি আমার বাবা মা। তো এখানে বাসার সামনে একটু ছেলেকে নিয়ে বয়েল খেলছে, ছেলেকে বিনোদন দিচ্ছে। ছেলে তো খুব কান্নাকাটি করছে, দাদা দাদু চলে যাচ্ছে, তাদের সাথে যাবে, কি আর করার। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।